আজকে আমি তৈরি করে দেখাবো বাসমতি চালের এই লোভনীয় খিচুড়িটা। চলুন তবে শুরু করা যাক। তার জন্য আমি এখানে বাসমতি চাল আর দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি। একটা হলো ছোলার ডাল আর সাথে মসুরির ডাল। আমি চাল ডালগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়ার পরে একটি ছাঁকনিতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিব। এরপর আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে এলাচ, কয়েক টুকরা দারচিনি দিয়ে হালকা নেড়ে এখানে আমি পেঁয়াজ রসুন কুচি ও কাঁচা মরিচ দিয়ে নিলাম। এগুলো আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। খিচুড়িতে সাধারণত একটু রসুন বেশি দিলেই আমার মনে হয় টেস্ট বেশি আসে। এরপর আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা ও সামান্য দারুচিনি বাটা আছে। এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া আছে। সবগুলো মশলা আমি এবার ভালো মতো কষিয়ে নিব। এখন আমি পাশের চুলায় আমার মাংস রান্না হচ্ছে, সেখান থেকে কয়েক টুকরা মাংস চর্বি নিয়ে আমি কিছুটা এর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। এতে সুন্দর একটা মাংসের ফ্লেভার আসবে। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। আমি ভালো মতো করে মশলার সাথে মাংসের টুকরোগুলো কষিয়ে নিব যেন এর থেকে তেল ছেড়ে দেয়। বাসমতি চাল দিয়ে সাধারণত সবাই বিরিয়ানি রান্না করে, আমি তাই কিছুটা আলাদাভাবে খিচুড়ি রান্না করে ট্রাই করলাম। খেতে বেশ মজাই হয়। এই মুহূর্তে আমি মশলার ভিতরে চাল ডালগুলো দিয়ে নিলাম। এবার ভালো মতো মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ভেজে নিব। কিছুক্ষণ ভাজলে চালটা খুব তাড়াতাড়ি গলে যাবে না। ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই মুহূর্তে আমি গরম পানি দিয়ে নিলাম পরিমাণ মতো। অবশ্যই গরম পানিটি দেওয়ার চেষ্টা করবেন, না হলে চালটা কিন্তু গলে যাবে। আর আমি এখানে যা চাল তার ডাবল পানি নিয়েছি। আপনারা যদি খিচুড়িটা শক্ত খেতে চান তাহলে পানি কিছুটা কম দিবেন। পাশের চুলায় আমার গরুর মাংস কষানো হচ্ছে। খিচুড়ির সাথে এই ওয়েদারে গরুর মাংস একদম জমে যাবে। কার কার খিচুড়ির সাথে গরুর মাংস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার দমে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু নরম খিচুড়ি পছন্দ করি, তাই এই ধরনের রেখেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়ে